হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমরা অবশ্যই ভালো থাকার চেষ্টা করবে। এখন ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ, ঠান্ডা গরম লেগে যাচ্ছে, প্রত্যেকে জ্বর সর্দি কাশ। প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করবে, বাচ্চাদের সবাই একটু দেখে শুনে রাখবে এই সময়টা। আজকে আমি তোমাদের একটা কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে পেটের দায়। আমাদের প্রত্যেক দিন রাস্তাঘাটে বেরোতে হচ্ছে, প্রত্যেকে নিজের নিজের যানবাহন নিয়ে বেরোচ্ছি আমরা। একটু আমরা সাবধানে চলাফেরা করব, কারণ প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্টটা বেড়ে গেছে এক মাসের মধ্যে। আমাদের এই এই মানে একটুখানি এলাকার মধ্যে, আমি যেখানটায় বসবাস করি, তো আমার দোকান থেকে বেশি দূরে না, মানে 1-2-3 কিলোমিটারের মধ্যেই এক মাসের মধ্যে এতগুলো অ্যাক্সিডেন্ট হলো, তার মধ্যে 3জন ডেড। তো মানে টোটো আর বাইকটা বেশি হচ্ছে। তাদেরকে একটা কথাই আমি বলতে চাচ্ছি, টোটো চালক ভাই, আমাদের যারা স্কুটি বাইক চালানো ভাই বোনদের বলছি, প্লিজ তোমরা একটু বের হওয়ার আগে মাথা ঠান্ডা করে এটা একটু ভেবে বের হবে যে আমি আজকে বের হচ্ছি, আমি যেন আবার যেন রাত্রে ফিরে যেন বাড়িতে ঠিকভাবে আসতে পারি। আমার জন্য অন্য কারো যেন ক্ষতি না হয়, অন্য কারো জন্য আমার ক্ষতি না হয়। আমি যেন রাত্রেবেলা ঠিক আমার বাড়িতে যেমনি পৌঁছাতে পারি, আমার কারণে যেন অন্য কেউ যেন বাড়িতে যেন আর ফিরতে না পারে। এইটা যেন মাথা যেন থাকে যে তারও যেন, সেও যেন তার পরিবারে গিয়ে রাত্রেবেলা পৌঁছাতে পারে। আমাদের প্রত্যেকে এটা ভেবে আমাদের কিন্তু বাড়ি থেকে বের হওয়ার দরকার। এই না যে হ্যাঁ কানে হেডফোন ঢুকিয়ে নিলাম, পুরো চুল ছেড়ে দিলাম, কানের তালে তালে গাড়ি চালালাম। আমার কি হবে আমি তো সেটা জানি না, কিন্তু আমার জন্য অন্য কারো যে কী হবে সেটা একটু ভাববে। কারণ আজকে একটা দাদা ভাই নেই, তার বউ অনেক বছর আগেই মারা গেছে কোনো কারণে, তার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে সেই দাদাটাও আজকে নেই। তো তার দুটো ছেলে একটা মেয়ে, তাদের কি হবে ভাবতে পারছো? এতদিনে বউ মা ছিল না, আজকে বাবাও নেই, ছেলেদের 3টে, মেয়ে অনাথ হয়ে গেল এখন। তাই প্রত্যেকে একটা কথাই বলতে চাচ্ছি, রাস্তাঘাটে আমাদের সবাইকে চলতে হবে, প্লিজ একটু সবাই সাবধানে চলাফেরা করবো, আর গাড়ি ঘোড়া সাবধানে চালাবো। প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা ঠান্ডা কুয়াশার কারণে রাস্তাঘাটে কিছু দেখা যাচ্ছে না। তার সত্ত্বেও আমাদের বাড়ি থেকে বেরোতেই হবে, কিন্তু আমরা প্রত্যেকে চেষ্টা করব আস্তে ধীরে সুস্থে গাড়ি চালানো। আর টোটো চালক ভাইদের বলছি, তোমরা প্লিজ একটুখানি সাবধানে চালাবে গাড়ি। আর মা বোনদের বলছি, তোমাদের যারাদের 17, 18, 15, 20, 22-এর মধ্যে যেসব ভাইদের হাতে তোমরা গাড়ি বা স্কুটি তুলে দিয়েছ, তাদেরকে একটুখানি রাস্তায় বেরিয়ে দেখবে তারা কি স্পিডে গাড়ি ঘোড়া চালায়। প্লিজ তোমরা যদি তোমাদের ছেলেদের যদি